2004 ইংরেজি যখন হুজাইত ফোড়াতে আসলাম, 4 ইংরেজি তখন লামডিং পর্যন্ত বর্ড গ্রেজ, ইবাজু আসলো মিটার গ্রেজ। ও ট্রেনে উঠছি, 2জন শিক্ষিত মানুষে গল্প করডা, একজন মুসলমান একজন হিন্দু মানুষ, 2জনে খুব গল্প করডা। হিন্দু মানুষে কইলা বলে আমার জানা মতো আপনারা ইসলাম ধর্মের মানুষ মুসলমান মারা যাওয়ার পরে গর্ত করিয়া গাঁথ রাখি দিন, পরে আবার কিছুদিন পরে আবার আপনারা রূপ ধারণ করিয়া খাটুয়ার রূপ ধারণ হয়ে যায়। বুঝেছেন? সনাতন ধর্মে এইভাবে আছে, মানুষ মারা যাওয়ার পরে আবার বিভিন্ন রূপে দুনিয়া অবস্থান করে। তে আপনারা মারা যাওয়ার পরে খাটু হয়ে যান। বুঝেছেন? লগর যে ভাই আসলো মুসলমান ভাই, ই ভাই আবার খুব টেকনিক বুদ্ধি এলা, সেও একজন জ্ঞানী মানুষ। কইল আচ্ছা ঠিক আছে, তা আপনারা মারা যাওয়ার পরে শ্মশানও জ্বালানিয়ে বাদে কি তো আইন জ্বালানি? বলে না না না, বলে তা আমরা গ্রন্থে আমরা শাস্ত্রে আছি। বলে কিনা? বলে আপনারা শ্মশানে যেটা জ্বালানির পরে দুমা যেটা বাষ্প ইয়া হিমালয় পর্বতে যায়। বুঝেছি? হয়ে যায় হিমালয় পর্বত। হিমালয় পর্বতে অনেক তপস্যা করে যাবার পরে ওখানে গিয়া জুমাটা জমিয়া গিয়ে একটা শকুন পয়দা হয়। বুঝেছি? হেন কইলা এইটা কি হয় না, এটা অসম্ভব। বলে না না, এটা ঠিক বাস্তব। বুঝেছি? যার কারণে এন কইসন খাটুয়া, হেন কইসন শকুন, এইন কইসন খাটুয়া, হেন কইসন শকুন। বদলা বদলি হয়েছে না পঞ্চায়েত জানি না, হয়তো কোনো বই পাইছন, কোনো ইতিহাসের পাতায় পাইছন, তবে যারাও কইসন যে দুই গুরে কইসন আমার জানা মতো কোনো সঠিক নাই, সব হইল গিয়া বেঠিক। এটা এগুলা সঠিক নাই। যার কারণে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করিয়ার আমরা কেউ চিরস্থায়ী নাই। নবীর উম্মত তকলর হায়াত বড় কম, আখেরি জমানার নবীর আমরা উম্মত নানি, আমরার হায়াত বড় কম। অন্যান্য নবী অকলর উম্মত অকলর হায়াত খুব বেশি আসলো, 500 বছর, 600 বছর, 700 বছর। আহসানুল মাওয়াইজ সেই কিতাবর মধ্যে লেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জামানাত এক বন্দায় 500 বছর খালি গুনাহ করছে, কোনো নেক আমল করছে না। 500 বছর খালি গুনার কাম করছে। একজনে গুনাহ করলে নিজে বুঝবো না আমি গুনাহ করছি, গুনাহ করছি। 500 বছর গুনাহ করার পরে হঠাৎ চিন্তা জাগলো, রে গুনাহটা কিভাবে আমি মাফ করাই। তখন আল্লাহর বন্দায় কি করছেন, আল্লাহর দরবারও খান্দিলা। আর তওরাত কিতাবর মধ্যে লেখা আছে আখিরি জমানায় একজন নবী আসবা, যে নবীর নাম হইব মুহাম্মদ। তখন তার কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও গুনাহগার বন্দা কলিমা পড়িছে, আর লগে কইছে আল্লাহ আখেরি জমানায় একজন নবী আসবা, যে নবীর নাম হইব মুহাম্মদ। এই মুহাম্মদর খাতিরে আমার গুনাহানাইন তার আপনি মাফ দে। আবহানো মুসা নবীর জমানাত বেঠা বন্দা যেমনে দোয়া করছে, আমরা আখেরি জমানার নবীর খাতিরে আল্লাহ তার 500 বৎসরের গুনারে মাফ করেছেন। সেও কইছেন লেখছেন 350 বছর, 2 রাবায়ত আছে, 3, 350 আর 500। 500 অগু বেশিরভাগ আলিমকলে হয় 500 বছরের গুণা মাফ। বেটায় জানলো কিলা? বেটায় জানিলে এইভাবে মুসা নবীর খেদমতে যায়। মুসা কইলারে বন্দা তোর জিন্দগির মধ্যে তুন খালি গুণা কষলে গুণাটা তোর মাফ আল্লাহ দিলাইছে। বলে আল্লাহ কিলা? বলে আখেরি জমানার একজন নবী আসবা, তওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে, সেই নবীর নাম মুহাম্মদ। এই নবীর নামর ওসিলা লইয়া তুন দোয়া কষলে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে খবর পৌঁছাইছন তোর 500 বছরের গুনারে আল্লাহর যাতে মাফ দিলাইছন। 500 বছরের গুনাহ মাফ। সেই নবীজির কাছে খবর আসলো, হে নবী আপনার উম্মত অগলর হায়াতর জিন্দগি আমি কম দিছি, একবারে সীমিত জিন্দগি দিছি, কিন্তু নবী আপনার উম্মত হলে এক একটা রাত্রি ভাইবা, এক একটা দিন ভাইবা, যেটা রাত্রি পাওয়ার পরে তারা এবাদত বন্দেগি করবা। এক এক রাত্রির এবাদত বন্দেগি করলে 1000 রাত্রির সমান হইব। এক একটা মাসও এবাদত করলে 1000 মাসের সমতুল্য যাইব। এই নবী রইলাম গিয়া আপনার আমার উম্মত, যার কারণে শাবান চন্দ্র 14 তারিখ যে রাত, এই রাতটা অত গুরুত্বপূর্ণ রাত, সেই রাত্রিটা সম্পর্কে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে ঘোষণা দিলাম, ইজা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমুনাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওগো আয়েশা 14 তারিখ যে রাত্রি যেটা আছে, সেই রাত্রির মধ্যে সবে বরাতর রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া তুমি তান কিয়াম করিও।
ওয়াকুমু লাইলাহা কিয়াম দি মুরাদ হইল রাত বেশি করে নমাজ পড়িও। এই কিয়াম দি মুরাদ হইল, কিয়ামন শব্দের অর্থ হইল গে খাড়াওয়াম। সেই রাত্রির মধ্যে বেশি করিয়া কি করতায় তুমি তাই কিয়াম করতায়। এই রাত্রির মধ্যে বেশি করিয়া তুমি তাই নমাজ রে পড়িও। কোন নমাজ বলে তওবার নমাজ পড়ো, এরপরে হাজত নমাজ পড়ো। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া সবে বরাতর নমাজও নিয়ত করিয়া পড়া হয়, নমাজ পড়ো। যত বেশি করিয়া তওবার নমাজ পড়িবাই, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই, আল্লাহ আপনার গুনাহও মাফ দিব, আপনার হাজতরে আল্লাহ পুরা করব। যার কারণে আর কি করতা ফরর দিন নবীজি ফরমান তুমি তেন রোজা রাখিও। রাসূলুল্লাহ ফরমান ওয়াসুমু ইয়াওমাহা, তুমি তাই রোজা রাখিও। ফরর দিন রোজাইগু রাখমু তো ইনশাল্লাহ, এগুলো দিন বাড়তি আছে, রাখমু না নিখোঁজ যায় জি না, আমরা সারাই রাখি না। কি ওর খিতা খবরও দে জি, খালি মা বই নকলে রোজা রাখতান জি না। রোজা তো মা বই নকলে একটু বেশি রাখেন, কিন্তু রোজা আমরা পুরুষ হলেও রাখতাম, মহিলা হলে রোজা বেশি রাখেন, নফল নমাজও বেশিরভাগে রাখেন। রাসূলুল্লাহ কইতরা ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা মিনাল গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই রাত্রির মধ্যে আল্লাহ সবার নিচর আসমানের মধ্যে আসো, সূর্য অস্ত যাওয়ার পর থাকিয়া পরের দিন সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহ সবার নিচর আসমানের মধ্যে আসিয়া হয় ইয়াকুলুল্লাহু আলা মিন মুস্তাগফিরিন। আল্লাহ এখন ও আমার বন্ধ হল, তুমি তান মাফ চাও আমার কাছে, আমার কাছে যদি মাফ চাও ফাগফার লাহু, আমি আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিলাইম। তোমার জিন্দগির মধ্যে যত গুনাহ করছো, গুনার কথা স্মরণ করিয়া তুমি আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ দিম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা আলা মিন মুস্তাগফিরিন, তুমি তাই মাফ চাইবাই রে বন্ধা হল, যদি তোমার মাফ চাইবার খেয়াল থাকে তাহলে তুমি তাই আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রাত তোমার তান্ডে মাফ করিয়া দিম। আলা মিন মুস্তারজিকিন, তুমি তাই যদি আমার কাছে রিজেক চাও, যদি তুমি তাই রিজেক চাও ফারজুকুহু, আমি আল্লাহ তোমারে রিজেক দিম। এর লাগি এই রাত বেশি বেশি করিয়া বাট্টি একটা দোয়া আছে পড়িবা, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক। আর যদি বারণ ও আয়াতটা বেশি করিয়া পড়িবা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতটা পড়া অত ফায়দা, অত ফজিলত, এর লাগি রিজেকর লাগি দোয়া করতা। রিজেকর দরকার আছে না? না আছে। যার জন্য আবার আল্লাহর যাতে জানায় আলা মিন মুবতালিন ফাউআফিহি, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই যদি মুসিবতের মধ্যে পড়ো, ইনু আমরা আছি অনেক মুসিবত জাদা হল আছি, মুসিবতের মধ্যে পড়লে আমরা এই রাত বেশি করিয়া দোয়া করতাম, আল্লাহ কইতরা আমি তোমারে মুসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার করব। আল্লাহর মা তো কান নবীজি কইছন, যার কারণে আল্লাহ কইতরা ও বন্ধ হল তুমি তাই আমার কাছে মুসিবত পড়লে চাও, আমি আল্লাহ দিম। আলামিন কাজা আলামিন কাজা, আরো কিচ্ছু খোয়ার থাকলে খো, আরো কিচ্ছু খোয়ার থাকলে খো, কতটা আছে না কোন চাই মনের আশা আছে না আরো কতটা, যেটা আপনার দিলে চায় আপনি খোকা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা। হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহর রাসূলে ফরমান তুলু আফতাব পর্যন্ত, মানে ফজর পর্যন্ত, সূর্য উঠিবার আগ পর্যন্ত তুমি তান কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করো। আল্লাহর কাছে কিতা করতা, সব সময় দোয়া করতা। এক নম্বর আল্লাহ কিতা কইছেন বলে আমার বন্ধ হল তুমি তাই মাফ চাইবাই নি রে, চাইলে আমি মাফ দিমু, রিজেক লাগে নি দিমু, মুসিবত পড়ছনি আমি দিমু, আরও কিচ্ছু খোয়ার থাকলে খো আমি আল্লাহ দিমু। এর লাগি এই রাত যুবক ভাইয়ান খেয়াল করকা, এদিন রাত মোবাইলটার তোরা অফ করক, পারবানি ইনশাল্লাহ এদিন রাত, ইনশাল্লাহ এদিন রাত অফ করক, বাদ মাগরিব থেকে শুরু আল্লাহ আল্লাহ করা। এক বছর মোবাইল অফ করে দিতা, লাগাবাড়ির বাইয়ে বুধ বাইতে আজ মোবাইল অফ, বুঝেছেন? যার কারণে মোবাইলটা অফ রাখি দিবা, আচ্ছা ফাটতা না আস্তা আস্তা রাত মোটামুটি 7-8টা বাদে অফ করতা রানি পঞ্চায়েত
এদিন অফ করে লাগবা সবে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাক এর জন্য এদিন রুটিন করিয়া এবাদত করক। আমি রুটিন তুড়া হইয়া দিই, আমরা জ্বালা তুড়া করি আপনার দোয়া রুটিনে। রুটিন তো হইল এদিন তো আগে কইলিছি গোসল উসল করিয়া সারা পরিষ্কার হয়ে যেতা বলার আগে এদিন তো গোসলও কর্তা, খুশবুদার বাড়িত কর্তা, মা বই নকলে কর্তা। ও এদিন আপনার মাগরিবর রক্ত এটা গিয়া মসজিদও মাগরিবার নমাজ পড়িয়া রসুল্লাহর হদিস বাদাল মাগরিবি আরবা রাকাআতিন। মাগরিবর ফরজ 3 রাকাত পরে, সুন্নত 2 রাকাত পরে, আমরা নফল 2 রাকাত পড়ি না। প্রায় মানছে আমরা নফল হিসাবে ছাড়ি দেই। আল্লাহর রসুলে ফরমাইন এই 2 রাকাত নফল মিলাইয়া যারা সুন্নত মিলাইয়া 4 রাকাত পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার, এরার দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দিবা। মাগরিবর নফল পড়ার কত সওয়াব, কত ফায়দা। হারামাল্লাহু আলাইহিন নার। 2 নম্বর হইল বাদাল মাগরিবি 6 রাকাআতিন, 6 রাকাত আওয়াবিন নামাজ। এদিন 6 রাকাত পড়কা, অন্য রওয়ায়াত আইছে 20 রাকাআতিন, 20 রাকাত। 20 রাকাত পড়তায় না যদি পারেন 6 রাকাত পড়কা আওয়াবিন নামাজ। 6 রাকাত নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন, সুন্নাত রাসূলুল্লাহি তাআলা বা আওয়াবিন নফল হইলইব মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। 2 রাকাত করি 6 রাকাত নামাজ যারা পড়িবা দাইম করিয়া প্রতিদিন পারলে পড়কা, নতুবা দিন রাইতো পড়িয়া দোয়া করকা। আওয়াবিন 6 রাকাত নামাজ পড়লে মানুষের ফিসর 12 বৎসরের সমতুল্য গুনাহ আল্লাহ মাফ দিলান। এরপরে তসবিহাতর মধ্যে নকা, তসবিহাতর মধ্যে নিয়া বেশি বেশি করিয়া মাশাআল্লাহ পড়কা। এই রাত্রির ভিতরে 1 লক্ষ বার যদি মাশাআল্লাহ শব্দটা পড়িয়া কোন নেক মকসুদ লইয়া দোয়া করেন, বরহক সেই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ ঘুরাইয়া দেন না। 1 লক্ষ বার পারবানি মাশাআল্লাহ সম্ভব না বলে আচ্ছা 1 লক্ষ পারতাম না, 100 1000 পড়িলাই। এটা যদি সম্ভব হয় না তাহলে বেশি করিয়া দিন রাত তওবা ইস্তেগফার করকা, আস্তাগফিরুল্লাহ বেশি করিয়া পড়কা। পড়িতে পড়িতে আপনার এশার নামাজও রক্ত হয়ে যাইব, সময় যাইব, এশার নামাজ রে আদায় করকা। উইতির নামাজ পড়ি লাগকা। উইতির নামাজ ওয়াজিব যদি আপনি রাখি দেন পরে আপনি ওয়াজিব তরক করলে গুনাহগার হইবা। তারপরে আপনি হাজত নামাজ পড়া আরম্ভ করি দেখা। রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত, যে কোনো সূরা দি পড়কা, ইন্না আনজালনা বা কুল হুয়াল্লাযী পড়কা। আপনার জিন্দগির মধ্যে যত আশা আছে এই আশাগুলা চক্কর সামনে রাখিয়া 2 রাকাত বা 4 রাকাত হাজত নামাজ পড়কা, 2-4 রাকাত তওবার নামাজ পড়কা, আর সালাতুত তাসবিহ নামাজ যদি পারেন পড়ার চেষ্টা করকা। সালাতুত তাসবিহ নামাজ যেটা যদিও নফল নামাজ, কিন্তু নবীজি এত বেশি গুরুত্ব দিছেন, কইছেন তোমার ফারো যদি প্রত্যেক দিন পড়ো, সম্ভব না সপ্তাহে পড়ো, সম্ভব না সপ্তাহে যদি পারো না তাহলে তুমি মাসের মধ্যে পড়ো, মাসও পারো না বৎসর পড়ো, বৎসর পারো না তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটারে তুমি একবার পড়ো। এই নমাজ পড়িলে জানা বজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়ো আধা ঘন্টা লাগবো, আপনার লাগে আধা ঘন্টা। আমরা মেসা হলে 20-22 মিনিটে পারি, উর্দে 25 মিনিট, আধা ঘন্টা শুনিয়া ডরাই দি দেখ। ইয়া আল্লাহ, যদি এখন মশাই নো খাইলিও, এখন মশা উষা নাই। বুঝিস আগে এক সময় এখন মশাই কামড়াইতা গরমর দিন, এখন কিছু ঠান্ডার দিনও আইসে নাই। ও 20 মিনিট যাইব, 25 মিনিট যাইব, উর্দে আধা ঘন্টা। সালাতুত তাসবিহ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো, জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দিবা। তারপরে নিরাই নিগুড়ে বসিয়া রিজেকের জন্য দোয়া করো। জীবনে মনের আশা আছে ওগুলা স্মরণ করি এই রাত খান্দ বাবা দোয়া করো। খান্দিলে কত ফায়দা দেখুন, কত ধরনের খান্দন আছে। কোনো মানুষের দেখাইয়া যদি বানাউটি করিয়া খান্দে, এই খান্দনের কোনো ফায়দা নাই। পিঁয়াজ বানাইতে সময় খান্দন আছে কুরবানিয়া, ই খান্দনও কিন্তু সওয়াব আছে নহয় যায়, আপনিও বুঝাইতে
পিঁয়াজ চুলাইতে চকুর পানি আয়। এদিন দেখি নেটক গিয়ে বান্দরে ঘুরে পিঁয়াজ খাওয়াই দিছে, বান্দরে খাইয়া যা কষ্ট করে বুঝেছে। আমরা মানুষ দেখাই বান্দরে বুঝেননি তারে পিঁয়াজ দিছে না খাইয়া তো খালি চোখ বেভানি যায়। এর কারণে ই পিঁয়াজ লাগিয়া চকুর পানি আইলে এইগুড়াই তো কোনো ফায়দা নাই। এটা হইল কি আপনার পিঁয়াজর কারণে হয়েছে। আমরা গ্রামাঞ্চল বিয়া বাড়ি তো বিয়া হয় না না এখন চাই তো বিয়া বাড়িতে দেখছেন নি রাইত মা বই নকল জমিয়ালে খালি পিঁয়াজ আর চুলান বেটাইতে দিন দেন বেটিনতে যা পিঁয়াজ আর আলু চুলানি দেন বেটিনতে আস্তা রাইত আলু আর পিঁয়াজ চুলাই আর খালি গফর নলার ও আমরা মা বই নকলে একটু গফ আরাম পাইন বেশিরভাগ কয়েকজন মিললে। এর কারণে মা বই নকলে খুব বেশি এগুলা সাজ করেন, এগুলা আমরা ভাসিয়া বেশিরভাগ দিলাই আমরা মা বই নকল। যার কারণে খান্দক দেখেন এক তো খান্দন হইল গিয়া আমরার মহিলা হলে খান্দন বিবাহের সময় এই খান্দন বলে মায়ার বাড়ি বাপ বোন বাই সারা ফালাইয়া নতুন জায়গা স্বামীর বাড়ি যাইতার যাইতে সময় মেয়েটা খান্দি খান্দি যায়। এই খান্দন হইল কোন কারণে বলে মায়ার নজরে খান্দের। আর বন্দে যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কথা স্মরণ করিয়া কবরের আজাব ডরাইয়া দুজকর কথা স্মরণ করিয়া বন্দা বান্দি হলে যদি খান্দন চকুর পানি ফালায় জেলা কাগজের মধ্যে লেখা হইলে পানি পড়লে লেখা মিটি যায়। বন্দা গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে চকুর পানি ছাড়লে তার আমল নমাত্তা কি বলা গুনা মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে খান্দক খান্দিলে দেখুন জানি মায় ও সন্তানটে কুলের মধ্যে নিয়ে দুধ পান করাইন না মায় দেখুন জানি বাচ্চা খান্দিলে জলদি নিয়ে দুধ পান করাইন। এখানে আমার বাচ্চাটায় ক্ষুধা লাগছে এই কারণে খান্দের কিবা তো বাচ্চাটার কিতাও অসুবিধা করে ডাক্তারের কাছে লইয়া যায়। বাচ্চা যদি খান্দে না মায়ে খাওয়াইতে চাইতো না কইব আমার বাচ্চা শান্তি আছে। বাচ্চার তো খান্দন ছাড়া কোনো বাসা নাই। এর কারণে আমরার দেশে একটা বেমারে নতুনভাবে দেখা দিছে। কোন বেমার? মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গাত খবর আসছে, মেসেজ আসছে, কিছু মহিলাগুলো বুঝিন সন্তান পাওয়ার পরে 1 মাস 1.5 মাস পরে বুঝিন সন্তানর দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাওয়াইতরা ফিডার খাওয়াইতরা মা হলে সন্তান হলর কিন্তু হক রে আদায় করডানাম। আজ থাকি 1500 বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন বলে যে বাচ্চাটা পাইবাই মা হলে পূর্ণ 2 বছর সন্তানের তুমি তাই দুধ পান করাও। এই সন্তানের যদি দুধ পান করাও না তাহলে হক আদায় হইতো না। এই দুধের মধ্যে এত ভিটামিন আল্লাহ দান করছে, বাচ্চার শরীরটা সুস্থ থাকবো, ব্রেইনিস্ট হইব, বাচ্চার হার্ট মজবুত হইব। এই বাচ্চার যদি ছোটো থাকতে যদি হক আদায় করেন না মা বাবা মা এবং সন্তান তাকে মহব্বত কমি যায় উঠি যায়। এর কারণে এই আওলাদর কারণে মা বাবা জীবনে একদিন খান্দিবা। যার কারণে প্রত্যেক মা জননীদের কাছে অনুরোধ সন্তান পাওয়ার পরে সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাকা ফিডার খাওয়াইয়া আপনি মা সন্তান তাকে আলাদা হইবা না, সেই হক তাকে আপনি বঞ্চিত হইবা না। আল্লাহকে আসতে কিছু কিছু জায়গাত ইটা বুঝিন মহিলাগুলোর ফিটনেস বুঝিন জায়গাত রাখার লাগি, মহিলাগুলোর বুঝিন শরীর বালা রাখার লাগিয়া শুনছি ওলা বাচ্চাগুলোর বুঝিন দুধ বন্ধ করিলেন নাউজুবিল্লাহ শরীর বুঝিন বালা থাকতো। বাচ্চার হক আদায় করদান একদিন ও বাচ্চার কারণে জমিনও খান দিবা। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া এই জিনিস বুঝবাইলে সেটাত লাগন না জানি হ্যাঁ মায়ের কুলে মায়ের স্তনে দুধ কম ডাক্তারের পরামর্শ লক্ষ্য নতুবা দুধ আছে এখানে আপনি দুধ বন্ধ করতা। এটা ইহুদ নাস্তিক যারা মুরতদ যারা তারা মুশরিক যারা এরা এইভাবে সন্তানকে দুধ পান করায় না, তারা ফিডার খাওয়ায় বাজারি দুধ খাওয়াইয়া বাচ্চান্তরে বড় করে। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান এই শাবান চাঁদর 14 তারিখ রাত্রির মধ্যে বেশি করে আমরা তওবা করতাম। ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজ দয়া করি সারায় পড়ার চেষ্টা করক। তাহাজ্জুদের নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করক আল্লাহ কেউ আসতে। এর জন্য আমরা যদি তাহাজ্জুদের নামাজ দিন রাত পড়ি না ঘুমাই যাই দেখকা ফরিস্তা হলে তখন লিপিবদ্ধ করবা ই বন্দা সবে বরাতর রাত 1 রাত ঘুমাই গেল। এই রাত যারা ঘুমাইবা ঠকাইবা, এই রাত যারা ঘুমাইবা ঠকাইবা। এদিন রাত বেশি করে সদকা করতেন, বেশ পারছুন না কমুবালা 10 টাকা 20 টাকা 50 টাকা
এদিন রাত নবী যে ফরমাইছেন তুমি তান জিয়ারত করো, হাঁটি হাঁটি কবরিস্তানের মধ্যে যাও। ফার্সনা ডরাইছ কবরিস্তান, ফরর দিন দিনের বেলা যাও, মসজিদরা তুমি তান ইয়াদ করো, মসজিদর মাগফিরতর লাগি দোয়া করো। রাত্রিবেলা তুমি তান যাও, নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়া কি করছন? দোয়া করছন। এদিন রাত সদকা করক্কা, মসজিদের মিয়াসাবরেও দক্কা, হকিররেও দক্কা, মিসকিনরেও দক্কা, মসজিদর বাক্সত দিতা। এদিন রাত তোরা সদকা করতা। ফরিস্তা হলে লেখবা আল্লাহ তোমার বন্দায় তোমার রাস্তার মধ্যে খয়রাত করছে অত টাকা, তোমার বন্দার দিল বড়বালা, মসজিদও সাহায্য করছে, গরিবরেও দিছে। নবী আল্লাহ ও আল্লাহ তোমার নবীর ওয়ারিস সকলেরও দিছে, সাহায্য করছে। এর লাগি আল্লাহর বন্দেগান ফরিস্তা হলে সাক্ষী দিবা, এগুলা ডায়েরির মধ্যে লেখা হইব। এদিন রাত শেরনি খাইতে সময় সুন্দর করিয়া খাইতাম, ফসাদ করতাম না, মায়ের করতাম না, দয়া করিয়া 2 চান্দা লোহাত লাগিয়া দরবার খান্তা বাড়াইতাম না। শেরনিলে মাইল লাগে না নি মাঝে মাঝে? হ্যাঁ, যদি কোন বলে 8 তৈয়া আর চান্দা লই লাই তকি তৈয়া, এ বেটা তো তকি 8 তৈয়া লইল না নি আর চান্দা কইছি না নি একদিন? হয় হাসা বান্ধাই রাত দেখুন জানি খাই উফরিয়া বইয়া 8 তকি এগু তৈলে দেখবা, দেখা যায় অনেক কুলো বাচ্চা এগু, বুঝেছেন? এর কারণে ইতাত লাগুন না জানি শিরনি আপনি 1 চান্দা লইতে, 1 চান্দার মালিক বাদে খুশি এক কমিটি দিছন দুসরা মাত বলে আপনি আরেক চান্দা লইলা, 3 চান্দা লইলিলা, লোয়ার ঘরে আরেক বেটা পাইল না, ই দায়ী আপনি। এর কারণে শিরনির ঠেলাঠেলি মারামারি এটা বড় লজ্জাজনক ব্যবহার। আল্লাহর ওয়াস্তে শিরনি খাইতা, কোনো বেমারের ওয়াস্তে হোক এমনিও বালা, শিরনি লই আমরা ঠেলাঠেলি করি, আমরা ভুল করি। আমরা কিছু কিছু জায়গাত শিরনি লিয়া মায়ের লাগি যায়, ওয়াজ মাহফিল হোক, সবে বরাতর রাত্রিতে হোক, এর লাগি প্রায় জায়গাত কইতা শিরনি নিতে বাধ্য হইয়া এখন হারাম পর্যন্ত খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। শিরনি হারাম, মারির কারণে মাতাইছে হারাম, শিরনি হারাম উরাম নাই। আল্লাহর ওয়াস্তে শিরনি আপনি করতে, আপনি শিরনি খেয়ের ওয়াস্তে করতে না। এর কারণে শিরনি করতে পারবা বালা। ইয়া আল্লাহ মাহফিলও বুঝুন মানুষ আগে হইতরা না, পিছিয়ে আইয়া ঘুরিয়া যাইতরা জায়গা নাই। আপনারা তোরা সুযোগ দেখবা না, সামনে তোরা সুযোগ দেখবা। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নামাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। চোয়া লড়ক নাই আল্লাহ আলি আমাদের এখন যে লড়াই না, খালি হল্লা লড়াই, ওখানে আমি কইতে পারি চূড়া লড়ার, আমি ইশারা করলাম ও আল্লাহ চূড়া লড়ক। আবু অতিথি হল রয়েছেন কারি নজরুল ইসলাম সাহেব রয়েছেন, মৌলানা নতুন প্রজন্মর নতুন বক্তা মাসুম আহমদ সাহেব, বয়ান শুনবা আপনারা। আমিও আপনারা ডুলিতে আর আমি ভাগেদি কই আর গজলের 2 খণ্ড কই, বোতার লাগি আমি শুরু করছি। আকা আগ খালি ও কোনা তোরা খালি আছে, আক নাইনো তেরবার লাগব না আপনারা বুধে পাকিস্তান লহান আলগাই বুঝলো অনেক কমিটি কিচ্ছু দিকে বোধ হয় খোয়া নিয়া কোনো ইনু বোধ হয় পাকিস্তান আর ভারত না শ্রীলঙ্কা আল্লাহ জানো, ও খালি আছে আকা। হায় মুসলমান ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নামাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না, দম তাকিতে যেন ছাড়িও না। বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা, বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা। নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেশখানা, নামাজ রোজা আদায় করলে
যাইবাই রে মন বেসখানা হে মুসলমান ঠিক রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন ছাড়িও না দম তাকিতে যেন ছাড়িও না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হে মুসলমান টিকে রাখ ইমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন ছাড়িও না দম তাকিতে যেন ছাড়িও না দম তাকিতে যেন ছাড়িও না আর যারা আইবা ভলান্টিয়ার বাইয়ে ও মাঝে দিন জানি অন্য জায়গা আছে আর ডুলাডুলি না বারবার ডুলাইলে সবর কষ্ট হয় বারবার মাঝে বুঝাইছেন আর অন্য মাঝখানে ব্যবস্থা করিয়ে ফাললে দিলে বালা কিছু ফাইন যদি কতখান তেরফাল দেখা যা তো আমি সবরাতর আলোচনা কিছু করে লিয়েছি আর না বেশ না আমি মূল আলোচনার যাইতাম আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম ও হাদিসের বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনার যেমন আল্লাহ তৌফিক দিতা পরবর্তী বক্তা আইসবার বেশ দেরি না বুঝাইতে যার কারণে আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম আল্লাহর রাসূলে ফরমায়েন সাহাবায়ে কেরাম হলের ও আমার সাহাবী হল অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে সেই সময় দুনিয়ার জমিন থেকে ইলম একবারে উঠি যাইব হাসাও ইলম উঠি যা ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যার কমি যা কারণ হইল গিয়া ইলমরে আমরা তেমন গুরুত্ব দিয়ার না ইলমরে আমরা তেমন প্রাধান্য দিয়ার না এর জন্য দয়া করিয়া দিনে ইসলামর ইলমর দরকার আছে ইলমওয়ালা আলিমর আমাদের দরকার আছে ইসলাম টিকাইয়া রাখতে হইলে আলিম অকলর প্রয়োজন হাফিজ অকলর প্রয়োজন মসজিদ মাদ্রাসা এগুলা চালাইতে হইলে নবীর ওয়ারিস আলিম অকলর দরকার হাফিজ অকলর দরকার আলিম হাফিজ না থাকলে আপনি মাসলা জিজ্ঞাসা করতা কীভাবে আপনি মসজিদ চালাইতা আমার মাদ্রাসা আমি চালাইতাম কীভাবে এর জন্য সারা খেয়াল করকা আইয়ার ফাআল ইলম নবী যে কইছেন ইলম জমিন থেকে উঠি যাইব ওয়ালা এক সময় আসবা মানছে ইলমরে তেমন গুরুত্ব দিত না মানুষে তখন অবহেলা করিয়া আস্তে আস্তে ইলমরে মানুষে ত্যাগ করি লইবা তার একটা উদাহরণ দেখেন আলিম হকা হাফিজ হকা এনরে ফুরাফুরি আমরা মর্যাদা যতটুক দেওয়ার বর্তমান সময় আমরা দিয়ার না ব্যবহার কোনো সময় খারাপ করিলাই মসজিদের ইমাম সাহেব তানের যতটুক মর্যাদা দিতাম আমরা ফুরাফুরি আমরা দিয়ার না মিয়া সাহেব রে গুরুত্ব দিয়ার না দেওয়াগান দিয়ার ফুরাফুরি দিয়ার না কিছু বাকিরর এর কারণে মাদ্রাসার ছাত্র পড়াশোনা করেন তার প্রতি আমরা গার্জেন বেশি লগে নাই খেয়াল নাই এর কারণে ছাত্ররা পড়ার মধ্যে কমি হয়ে যায় যার কারণে আমরা তাকি ইলিমটা সরি যার ও কারণে আমরার অবহেলার কারণে আল্লাহর রসুলে ফরমান এমন এক সময় আসবো ইলিম জমিন তাকি উঠি যাইব এর লাগি আলিম বানাক্কা হাফিজ বানাক্কা ছেলেরা মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করক্কা প্রাইভেট স্কুলে জেলা খরচ দি পড়ে নলা যদি মাদ্রাসা যদি প্রাইভেট থাকতো মাদ্রাসা প্রাইভেট চালানি যায় না ইনু আমরা দেই না আনাইলে তো মাদ্রাসা উন্নত হইল না ছাত্র পড়িয়া উপযুক্ত বড় বড় আলিম হল হইল না হায় হায় আমরা মাদ্রাসা এটা প্রাইভেট চালাইবার ক্ষমতা হয় না খুব কম আল্লাহ আস্তে আমরা দিতে সব বকিলি করিলে 2 নম্বরে নবী যে ফরমাইন ওয়াকসুরাল জাহলু জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব
এর জন্য জাহিলি কাম জমিনের মধ্যে বাবা বাড়ছে, খিলা বাড়ছে। দেখো জাহিল খারে খাওয়া হয়, অজ্ঞ ব্যক্তি যে জানে না, দুনিয়ার জমিনের মধ্যে না জানিয়া অনেক সময় মাসলা দিব, ফতোয়া দিব। এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম যেটা বাড়িছে, কত ধরনের খাম দেখুন। আওলাদে তার মা বাপরে বুড়া বুড়ি হইয়া ডাকাডাকি আরম্ভ করছে, এটা হইল গে জাহিলি খাম। তার যদি বিবেক থাকতো, জ্ঞান থাকতো, জ্ঞান অর্জন করত, কোনো সময় জাননেওয়ালা শিক্ষিত মানুষে বুড়া বেটা বুড়া বেটি হইতো নাই। ইলা হইতে আওলাদে মা বাপরে মারের গালের এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আরম্ভ হয়েছে। অতএব কোনো মহিলা বিবাহ করছ, একজনে বিবাহ করার পরে বিশ্বাস করিয়া সেই মহিলারে বাড়িতে রাখিয়া গেছেন, আরেকজনে না কইয়া লইয়া যায় গিয়া, ইলা হয় না কইছে এই মহিলার জাহিলি করছেন, যে নিছন জাহিলি কাম করছেন। কারণ হইল গিয়া মাসলা হইল শরীয়তের মাসলা। একজন মহিলা বিবাহ করার পরে স্বামী যদি খোঁজ খবর লইন না, 2 বছর যদি খুঁজাইন না, কিচ্ছু দিছেন না বরণ পোষণ করার কোনো ধরনের কোনো আপনার যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, মহিলার এখতিয়ার আছে 2 বছর পরে এই মহিলা অন্য স্বামী তাই গ্রহণ করতে পারবা। আমাদের দেশে তো সব স্বামী হল বাইরা রাজ্যের মধ্যে যান, বাইরা রাষ্ট্রে যান, সব সময় যোগাযোগ রাখুন। তবে কিছু জমিনের মধ্যে একগুলো মানুষের বিভিন্ন আশা দিয়া প্রতারণা করিয়া অন্যর স্ত্রীরে এইভাবে লুকায়িত অবস্থা লইয়া যায়। এটা বড় জাহিলি কাম জমিনের মধ্যে। এটা জাহিলিয়তর যুগ আসলো, জোরজবস্তি করিয়া অন্যর ঘরের মহিলাদের লইয়া যাইতা গিয়া। আবার নবী যে ফরমাইন ওয়াকসুরা জিনা, জিনাত তাকি তুমি তান বাসিও, জিনা হই খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এর লাগি জিনা হইল গুনাহ কবিরা। জিনা করার পরে মানুষের মাথার উপরে গিয়ে ইমান বার হইয়া যায় গিয়া। ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ইমান, যখন মানুষ জিনায় জড়িত হয়ে যায় তখন তার ইমান বার হইয়া মাথার উপরে ছায়া দিলায়। নবীজির কাছে একজন মহিলা গিয়া কইসলা, নবীজি তখন মুখ ঘুরাই লাইলাম। এর জন্য জিনা গুনাহ কবিরা, এই ধরনের গুনাহ কবিরা বুড়া খাস থাকি আমরা বাঁচতাম। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় এইভাবে নারী নির্যাতন, মহিলাদের দর্শন করা, সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায়। যেটা মহিলাদের, কিছু মহিলাদের বয়স আছে শিশু কন্যা 8 বছর 10 বছর 12 বছর মহিলাদের দর্শন করা হয়। আমাদের দেশে যে আইন যেটা আছে, আদালত যেটা আছে, আদালতে যদি কোরআনের শাসন, কোরআনের বিচার যদি চলতো, তাহলে এই দেশ দর্শন সপ্তাহ বন্ধ হয়ে গেল, হইল না পঞ্চায়েত। সৌদি আরব গেলে দেখবা, সৌদি আরব গেলে দেখবা কোরআনের শাসন, ইসলামিক রাষ্ট্রের মধ্যে পুরা কোরআনের শাসন চলে। যদি একজন পুরুষে মহিলার যদি দর্শন করে, মানে রেপ করিয়া থাকে, তাহলে তার মৃত্যুদণ্ডের আদেশ সঙ্গে সঙ্গে তানের ফাঁসিতে ঝুলানো হয়ে যায়। আমাদের ভারতবর্ষে দেখেন কোনো মহিলার উপরে এইভাবে যদি নির্যাতন করা হয়, দর্শন করা হয়, ভারতের আইনত তারে 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়, 7 বছর 5 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। আমি একবার দেখলাম আমার করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে 2 জন মহিলার দেখলাম কম বয়সী জেলের মধ্যে। জেলার একজন সর্দারডে জিজ্ঞাসা করলাম, অত কম বয়সী 2 জন মহিলা জেলের মধ্যে কারণ কিটা? বৃদ্ধ মহিলা হল জেলে যান, ছেলের বউ বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরলে। ই মহিলা হলে কি দোষ করছেন, কোন দোষে 2 জন মহিলা জেলের মধ্যে খোপা? তখন জেলের সর্দার কইলা, 2 জন মহিলার জেল হইছে ও কারণে একজনে তান মামা শ্বশুরর লজ্জাস্থানটে তান খাটি লাইছন। 25-26 বছর বয়স হইব মেয়ের, বা 27 বছর হইব, এর থেকে বেশি হইতো নাই, মামা শ্বশুরের লজ্জাস্থানটে খাটি লাইছ, বুঝবাইছেন? খেনে কাটছ। সেই মেয়েটার ট্রিটমেন্ট হল, সেই মেয়েটার সঙ্গে মামা শ্বশুরে চাইছেন দর্শন কর্তা, খুব জোর জবস্তি করছেন। মহিলায় কি করছে, সতীত্ব রক্ষার্থে মহিলা তার লজ্জাস্থান দেখাটি লাইছত। মামা শ্বশুরের লাইফ শেষ। তখন আদালতের মধ্যে তুলো হয়েছে, কোর্টে রায় দিছে। কি রায়? কোর্টে রায়টা দিছে ও কারণে কইছে, তুমি একজনের লাইফ নষ্ট করছো, গতিকে তোমার লাইফ সাজা 302 দ্বারা তোমারে আমি লাইফ সাজা দিলাম, মানে 20 বছর সাজা দিলাম। তখন উকিলে জিজ্ঞাসা করলো, বলে মহামান্য আদালত, একজন মেয়ে আর একজন তো একবারে হত্যা করছে না, কেন লাইফ সাজা?
বলে মেয়েটার যদি দর্শন করা হইতো মেয়েটা কেস দিলে আদালতে এই ছেলেটার 10 বছর পর্যন্ত সাজা দিল অনেক রেপ কেসর 10 বছর সাজা হয় তাই মেয়েটা কেস দিল না আইন হাতের মধ্যে তুলে লাইল তার লজ্জাস্থান খাটি লাইছে তার লাইফ শেষ গতিকে আমাদের ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী এইভাবে যদি কোনো মানুষের এইভাবে যদি লাইফ নষ্ট করে তারে লাইফ সাজাটা দেবই তো এর জন্য মহিলার লাইফ সাজা দিলাম মামা শ্বশুরে করলা খারাপ কাজ আর মেয়েটায় সতীত্ব রক্ষার্থে এমন কাজ করলে এখন ফিরসালে 20 বছর জেল বুধবাইদ্রাহারি কি অবস্থা হায় রে হায় এর লাগে কানুন আইন যেটা আমরা একগুড়ে কই নানি তোমার খেসিয়া লালগড় যাই মুগি লালগড় মনে করছো মনে না নাবাড়ির লাগান বলে কয় লালগড় গেলে না বুধবাইতা এখন দি লালগড় তো হলে দেখছই না ওলা না লালগড় আমি আমার দাওয়াত দেওয়াতে হুসিয়ালায় দেখলাম আল্লাহ দেখাইছে দোয়াই আল্লাহ বড় কঠিন জায়গার ও ভাই বড় কঠিন জায়গায় ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায় না বুঝতে আমারে কইলা জেলার মানছে কইলা হুজুর ইবাইদি ফাঁকিও যায় না হলে এলাম করে একটু ফাঁকিও দেখা দে না ফাঁকিও ডরায় বনো আল্লাহ জানো কইতাম পারি হইল তো উষা দেওয়াল এগু ফাঁকি চিবাতাই হামায়নে একটা দিন এগু ফাঁকিও দেখলাম না হাই রে হায় কত আস মানে শর্টফট করে পিঞ্জিরার ভিতরে যদি একটা ফাঁকি রাখা হয় ফাঁকিটা যদি কোনো মালিকে যদি ছাড়ে না যখন জানি ফাঁকিটা পিঞ্জিরার ভিতরে কতটুক শর্টফট করে কোনোদিন ফাঁকি দরিয়া পিঞ্জিরার মধ্যে রাখুন না জানি আপনি কোনোদিন জেলার মধ্যে যদি ঢুকন বুঝবা আপনার দিলে কতটুক শর্টফট পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে রাখছন বন্দি করিয়া রাখছন ফাঁকির বদুয়া পড়ব আমি একটা বইয়ের মধ্যে পাইলাম 2 গুঁড়ো মানুষের উন্নত হয় না 1 গুঁড়ো মানুষ ফাঁকি শিকার আর 1 গুঁড়ো মানুষ মৌ শিকার বুঝেছেন ফাঁকি শিকারি মানছে ফাঁকি খালি মারিয়া আনিয়া খাইন বেসন এটা ফাঁকির বদুয়া পড়ি যায় ফাঁকির বদুয়া পড়ে উন্নত হইতো না ফারতে না করা বালা ফাঁকি খাইতে পারো ফালর ফাঁকি মারিয়া ফালো ফাল বর্ষণ মারো একলা জেগে খাই গিয়ে বাদাত ডিম তুই আইছে ইগিয়ে বাদাত বাচ্চা তুই আইছে আপনি স্বীকার করিয়া খাইলা বাচ্চান বাদাত উপাস মরছন না নি এটার অভিশাপ বদুয়া আপনার উপরে পড়বো উন্নত জীবন হইতো না মৌ আনাত গিয়ালে আস্তা বছরে আশা করি মৌ জমাইল তারা খাইতো আমরাও যাইজ আছে আমরা তার সামনে কুমড়া না খিতা হন জানি না ওখান রাখিয়া 1 অংশ রাখিয়া বাকি আনতাম আমরা 2 মাস দি জ্বালাইয়া খাদাইয়া ঝাড়া লইয়া দেখছেন ও মৌয়ে বদুয়া দেন খান্দি খান্দি এলাকা ছাড়িয়া যায় গিয়া আরেক জায়গাত গিয়া বোন হাই রে হায় ও এল্লা গিয়ার উপরে বদুয়া পড়ে মৌর আর ফাঁকি ফরাফতি হইতো না উন্নত হইতো না মৌ আনকা বাঙ্গিয়া যাইজ আছে ফাঁকি মারিয়া কাউকে ভালোর ফাঁকি কোনো অসুবিধা নাই কিন্তু যদি ইলা করতে বদুয়া পড়বই তার যার কারণে বিশেষ করিয়া ক্ষতি করবো আপনার আমার এর জন্য বাইরে চূড়াজেল সম্পর্কে আমি অবগত করি আর যেহেতু আমি দেখছি ইটা আইন ব্যাপারে কিছু আমি দেখছি আমি প্রায় উকিলগুলোর সঙ্গে আলোচনাও আমি করছি ইটা জানা আমরার দরকার প্রায় মানছে জানুন না জানা আমরার দরকার কর্তব্য আসলো আমরার দেশের মধ্যে যারা বড় পুলিশ অফিসার যারা আছেন থানার দারোগা হল মুসলমান হইলে মসজিদও গিয়ে শুক্রবারে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা বক্তব্য দিতে আসলা বলে বাবা হল ভাই হল ইটা ঝগড়া করিও না ও ধরনের শাস্তি হইব জেল বড় কঠিন জায়গা কোর্ট যেখানে আছে বড় কঠিন টেকা যাইবার জায়গা ইটা তুমি তান করিও না এইভাবে উকিল হলে মসজিদও গিয়ে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা তুমি তান কৌঠর বারিন্দাত ফাটতে যাইও না হিন্দু কোনো উকিল হইলে মন্দিরও যাইতে আসলা বক্তব্য দিতে আসলা হিন্দু কোনো দারোগা হইলে তান মন্দিরও গিয়ে বক্তব্য দিতে আসলা রেপ করলে অত বছর সাজা হইব আপনি যদি মার্ডার করেন 302 দ্বারা লাইফ সাজা হইব মার্ডারের লগে যদি 302 দ্বারা লগে 34 বুয়ানি হয় তোমার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব ওই আল্লাহর বান্দাগান যার কারণে তুমি যদি 326 দ্বারায় যদি তোমার বিচার করা হয় 3 বছর পর্যন্ত সাজাও দিলাইব এইভাবে বয়ানটা মানুষের কাছে পৌঁছাইতে আসলা মানুষে তখন জানলো নে মায়ের করলে ওইভাবে আমরা শাস্তি হইব প্রায় মানুষে জানে না মনে করে দরবার কর্ম পুলিশে দরিয়া নিব চাচাই গিয়া থানার তাকে ছুটাইয়া লইয়া আইবা ওলা মনে আছে রানি একগুলো থানায় পুলিশে দরিয়া নিয়ে পয়লা মারে না যে মায়া করে জানেননি খবর থানায় দরিয়া নিয়ে যেদিন এক রাত লকাফ রাখবো প্রথম দিন দিনও রাইতিয়ে নিছে কিনা নি
বা রাস্তার দরিয়া নিছে নিয়া দিনও এদিন রাখবো লকাব রাখিয়া দিনও কত সব বাদে বাদে দেখবা ছোটো ছোটো পুলিশ কনস্টেবল জিকাইবা ফানি লাগেনি কিছু খাইতাইনি কুটমে আনিয়া দিবা বাড়ির মানুষে স্লাইস দিবা খোলা দিবা তুমি কইবা রে অত মজা রেহাই খালি কোন পুলিশে মারে আর ওই দেখো স্যার কি যা খালি ফাঁকে দি খানি দেওয়ার পুলিশও জিকা মজা তো বাদে 12টার সময় যেত আনিয়া টেবিলে ফুটাইয়া বেল্ট লাগাইব যেতকু আমি নিজে দেখছি একবার এক কারণবশত রাত 11টার সময় গেছি গিয়া দেখছি এক বাইরে বাড়ি আনি চলে রারি বেল্ট লাগাইয়া লম্বা করি আর ফাড় তোলাত এগিয়ে বাড়িয়ার আর এগিয়ে খালি আত বাড়িয়ার এক পুলিশে মারিয়া খবর লইতার দ্বারো কলম দি লেখে রেগি বুঝতে পারছেন সব হওয়ার আর সব লেখর রেকর্ডিং রাখে আমি নিজে দেখছি আবার 11টার সময় দম বাড়ি চলে বাইরে পুলিশের মায়ের যা খাইছো সারা লাভ খাইছো এগুলো লস নাই বুঝাইছেন সারা লাভ কোনো উত্তর নাই রিটার্ন নাই বুঝাইছেন বললে না পুলিশে মারতা কি ক্ষমতা নাই এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে পুলিশ প্রশাসন যেগুলো আছে এটা যদি দেশের সরকারে আইন কানুন রাখত না দেশ নষ্ট করিলাই দেশ নষ্ট হয়ে গেল অনেক মানুষ মারি লইলা অনেক মানুষ জব করিয়া খাই দিলা অনেক মানুষের জিনিস জুলুম করিয়া নিলাগি অনেক এর লাগি দয়া করিয়া জানিয়া রাখবা আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর মহিলার কথা আবো কইছি না দেখেন জেলখানটা বড় কঠিন জায়গা 2 নম্বর মহিলার জেল কিলা হয়েছে এই মহিলা তান একটা জালর বাচ্চা আসলো জাল কন্যানি বড় বাইর বউ বা ছোটো বাইর বউ ও জালর ছোটো এক বাচ্চা আসলো ছোটো শেষর দি চুলার দ্বারব বাদ আর ওই সময় মেকুরে মাছ লইয়া দৌড় দিছে না জাফটা মারছে বেটে সুঙ্গা দি বাড়ি মারাত লাগছে মেকুরও আর পড়ি গেছে বাচ্চার মাথা সুঙ্গাইতে আগর লুয়ার আসলো এনে করছে এগুলা আসেনি সুঙ্গার লুয়া লুয়া নাই কমে গেছে এগুলা খালি তো টিপা মারল টাস সরল আগুন উঠি গেল এগুলা সুঙ্গা উঙ্গা নাই সুঙ্গা দি বাড়ি মারছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া মহিলার সারায় সাক্ষী দিছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে আইনে ছাড়ছে না কেস হয়ে গেছে গিয়ে সরকারবাদী কেস বাবায় ছেলে মারলে বাঁচতে পারতা নাই বলে আমার ছেলে হওয়ার অধিকার নাই আপনি আপনার ছেলেরে মারার অধিকার নাই মেয়েরে মারার অধিকার নাই আপনি দুনিয়ার জেলার দোষী হ্যাঁ যদি মায়ের গর্ভে ছোট্ট সন্তানটে যদি ঔষধ দিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করত দুনিয়াত কেউ ধরতে পারছে না কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে জবাবদিহি হইবা আর দুনিয়ার জমিনের শিশু বাচ্চারও যদি কেউ মারত যদি আইনে ধরিলে আপনার সাজা আছে বাইরে যার কারণে বিশেষ করিয়া এই দুনিয়ার বুকুর মধ্যে কোনো মানুষের যদি অ্যাক্সিডেন্টর যদি ঘটনা ঘটি যায় অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ মাফ দিব তবে কোর্টে ছাড়ে না কনসিডার হিসাবে মহিলারে আপনার 304 দ্বারা বিচার করিয়া এই মহিলারে তবুও 36 মাস সাজা দিলাইছি 304 দ্বারা বিচার করিয়া 36 মাস তারপরেও বিচার মানে সাজা দিলাইছি ও দেখো সুঙ্গার বাড়িয়ে 36 মাস ফিট চালো বুঝতে পারছেন জিজ্ঞাসা করলাম ছেলেটা মারা গেছে বাচ্চাটা জিজ্ঞাসা করলাম ছোটবেলা শুনছুন নিজে লোতে সেল এখান লড়িতে খুশা মারে তা শুনলেন পাইছিলেন না আপনার খবর আমি জিজ্ঞাসা করলাম রে ও সেল এখান কোনবা সেল দেখাইলা নিয়ে আগলা গড় এখান ছোটো এক চালি মুখা বুঝাইছিল দোকানের লাখানারে ভিতরে একটা বেড লাইট নাই একটা টয়লেট আছে তারপরে কোনো মশারি নাই তারপরে কোনো ফ্যান নাই বালা কোনো বিছনা বিলকুল নাই ফাঁকে দিন খানি দেওয়া হয় সেলো খারে রাখা হয় জেলার মধ্যে কিছু মানুষ আছেন কোনো সময় ফসাদ করেন দাঙ্গা করেন কিছু মানুষের ঝগড়া করেন হন ভিতরে গিয়াও মায়ের ঘর একগুলো মানুষ আছে এরার খাসলত খারাপ তখন জেইলারে কি করব দরিয়া নিয়া এরার 1 রাত বা 2 রাত সেল ঘর রাখি দিব 1 রাত রইলেও ঠান্ডা হয়ে গেলা বাদর দিন চিৎকার দিয়া খালি বার হইয়া আইতরা বাদর দিন খালি চিল্লাইয়া খালি ডাকিয়া আমার নেওয়ার করতাম না আর 1 রাত মশার খামল বুঝাইনি ফের নাই আর লাইট নাই মশার নাই কিচ্ছু নাই ওখান নাম সের কুসা উসা মারে নাই তা বুদ্ধা বুঝাইছে যার কারণে আমি নিজে দেখলাম হইলাম না দোয়া আল্লাহ সাংঘাতিক ডর করছে দেখি এখানে আগলা বা গড় এখন এক কুনাত এখান সেল গড় এখান নাম সেল ইবাজুর নাম জেল আর ইকানোর নাম সেল যার কারণে বিশেষ করিয়া বাইরে বড় কঠিন জায়গায় দুনিয়ার জমিনের মধ্যে যদি কঠিন শাস্তির জায়গা যদি থাকে জেল
এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে হুশ করিয়া চলা দরকার। আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, পাওয়া যায় নারী নির্যাতন, মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা, মহিলাদের সতীত্বর নষ্ট করা। শুনছেন তো আপনারা 2021 ইংরেজিত দিল্লির জমিন তিহার জেল নির্ভয়া কাণ্ডে 4 জনকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা কানুন বনি গেছে ভারতবর্ষে। আমাদের কোনো ছেলেরা যদি মিলিয়া কোনো মহিলার জোর জবস্তি করিয়া দর্শন করিয়া আর মহিলার যদি হত্যা করা হয়ে যায়, দর্শন লগে হত্যা, এরার ফাঁসি ছাড়া আর কোনো রেহাই নাই। কারণ নির্ভয়া কাণ্ডে 4 জন ডেইলা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর কারণে এইভাবে দর্শন করিয়া হত্যা করলে এই মামলার দায়ের মামলার ফয়সালা শুনানি হইব আপনার মৃত্যুদণ্ড। আর যারা রেপ করবা, কোনো মহিলা গিয়া যদি বিচার দায়ের করিলায়, মেডিকেল রিপোর্ট যদি ভালো হয়ে যায়, 7 বছর 10 বছর পর্যন্ত আপনার আমার জেল ছাড়া কোনো রেহাই নাই। বড় কঠিন জায়গা জেল। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা জেল কাটাই দিছে। হ্যাঁ, জুলাইখা ইসুফ রে জেল কাটাইলো কিতার লাগি? ইনু ইসুফের কোনো দোষ নাই। ইসুফে আল্লাহর কাছে ফানা চাইছেন, মাআজ আল্লাহ, আল্লাহ আপনি আমার ফানা দেও, আমারে জুলাইখার জাপট তাকে ফানা দেও। জুলাইখা আসি কইছেন ইসুফের সৌন্দর্য দেখিয়া তান দিল ওখান যে একটিবার জীবনে ইসুফের সঙ্গে তান জীবনে মিলামিশা করতা, তার মনের আবেগ। কিন্তু ইসুফ তো নবী, তাই মানছেন না। কত সুন্দর মিশরের মানুষ গেলে কোনো দিন দেখবা, সৌদি আরব গেলে মিস্রি মানুষ পাইবা, অত সুন্দর আল্লাহ মিশরের মধ্যে দান করছে। আমার ধারণা পৃথিবীর মধ্যে মিশরের মতো সৌন্দর্য মানুষ আর কোনো দেশের মধ্যে নাই। যদিও ইংল্যান্ডের মানুষ সুন্দর, তুরস্কের মানুষ সুন্দর, গঠন তেমন সুন্দর নাই, মিশরের মানুষের মধ্যে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করছেন। এর জন্য ইসুফ নবী সৎপথে জেল খাটিসলা, আল্লাহ তার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করছেন। এর জন্য বাইরে আমাদের দেশের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে কিছু দুঃখ লাগে। কৌটো গেলে দেখা যায় কিছু সংখ্যক মহিলা খালি কৌটো হাটিতরা বলে, এখানে কিছু সংখ্যক বাইনতে বিবাহ করছেন, সামান্য দোষের কারণে স্ত্রীরে ডিভোর্স দিলাইছেন, গড় স্ত্রীরে আর বাবার বাড়ি রাখি দিছেন আনন্যা। বাবা অপেক্ষা করতে করতে, মেয়েটা অপেক্ষা করতে করতে মেয়েটা কি করছে, সর্বপ্রথমে গিয়া কৌটোর মধ্যে গিয়া কেস দিছে 498 কেস। সেকশনও বালা লাগাই কেস দিছে। তখন কেস চলে, তখন ছেলের বাবায় কইত্রা বা ছেলে কইত্রা, বেটি যখন কৌটো উঠি গেছে আর গড়র সালর তলে ঢুকাইতাম না। ওটা কই না, কৌটোর বারিন্দা উঠি গেছে আবনি, ওটা কই না। এগুলা কনসিডার করেন জানি ভাই। আমরা মুসলমান হিসাবে দয়া করিয়া বড় লজ্জা লাগে, কৌটোর বারিন্দাত মুসলমান মহিলা হল বুর্গা পরিধান করিয়া যায়, দুঃখ লাগে। মানুষ মাত্র ভুল হইব, কম বেশ তুড়াতুড়ি ভুল হইলে আপনি কনসিডার করিয়া মেয়েটারে নিয়ে জীবন সাথী বানাইয়া খায়, মেয়েটারে নিয়ে দৈনন্দিন জীবন চালাইয়া যায়। একটা মেয়ে যদি আপনার কারণে বাবার বাড়ি যদি থাকে, মেয়েদের জীবনটা বাবা বড় ছোট্ট জীবন, কারণে থাকছে একজন পুরুষে বিবাহ একটা একটা করে 4টা করতে পারের, এটা ছাড়ি দিছে আরেকটা বিবাহ করতে পারের। এইভাবে পুরুষের অধিকার আছে, মহিলা হলের দ্বারা সম্ভব নয়। মহিলা একজন স্বামী গ্রহণ করছেন, অন্য স্বামী আর পারেন না, এই স্বামী মারা গেলে অন্য স্বামী এক স্বামী ছাড়ি দিছেন। আর কোনো পুরুষে যদি নেতে নিল, নতুবা সারা জীবন মহিলা কষ্ট করব, বাবার বাড়ি তাকিয়া খান দিব। এই মহিলা যদি ইলা খান দে, সামান্য তুচ্ছ দোষের কারণে যদি আপনি ঘরের মহিলারে আপনার স্ত্রীরে যদি বাবার বাড়ি রাখিয়া যদি খান দেন, এটার অভিশাপ আপনার উপরে পড়ব লাগবো। আপনি সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে লাগবো। মহিলাদের অভিশাপ লাগবই না, না লাগবো। এর কারণে সামান্য ত্রুটির কারণে আমরা কোনো কোনো জায়গা বলা শোনা যায়, এই স্ত্রী বলিয়ে গ্রহণ করলা, 6 মাস বছর দিন পরে বুড়া লাগি যায়, এই না আরেকজন আনিলেই তা আনই না। আপনার অধিকার আছে, প্রথম স্ত্রীরে আপনি এখানে আটকাই একবারে ছাড়িয়া আরেকজন আনতে, এখান তো শরীয়ত কইছে না। শরীয়ত কইছে আপনার দরকার আরেকজন আনো, 2 চুলা করো, 2 রুম রাখো, 2 বালাখানা বানাও, যাই আছে। আমরা সিস্টেম হইল এই না বলা হরাই দিতাম আরেকজন, এগুদিন বলা বুঝাইছে প্রায় মাঝে হয়। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে ফরর মেয়েরারে নিয়া কোনোদিন খেড় খেলাইবা না, মেয়েরার জীবন নষ্ট করার যাইবা না। একদিন খান্দিবা, আফসোস করবা মাথায় হাত দিয়া। যদি কোনো মেয়ে জীবনে কষ্ট করে, মেয়ের বদদুয়া, মেয়ের অভিশাপ আপনার উপরে পড়ব।
ভাই মুসলমান, এর লাগি সাধারণ কোনো জিনিস নিয়ে আমরা কৌটোর বারিন্দায় যাই, মারাত্মক কোনো ক্রাইম যদি থাকে তাহলে আপনি কৌটো যান, জায়গা জমিনের ব্যাপার একজনে জোর জবস্তি করিয়া মানে দলিল করি ফেলাই দিছে আপনার দলিলের উপরে, আপনার সঠিক দলিল আছে, আপনি এটা সে ক্রাইম করে নিছে, ক্রাইম কেস যেটা আছে আপনি যাকুয়া দেওয়ানি কৌটো কেস সাবমিট করেন। আর সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া নিয়ে আমরা ফসাদ করিয়া অনেক মানুষ আমরা কৌটোর বারিন্দায় যাই, বড় লজ্জা লাগে বাবা। টেকাও খরচ করলা আর কষ্ট করলা, কৌটোর বারিন্দা তুটিয়া টেকা হাজার হাজার কইলা, কিন্তু সবার পরে ফায়সালা দেখবাই সামান্য ভাইবা, সর্বশেষে হৌ গাঁর মানছে বইয়া বিচার শেষ করন না। প্রায় বিচার গুছা করিয়ে গে থানাত দিলা কেস, থানায় কইল ওখান শেষ করি দেও না জিপি প্রেসিডেন্টে, হৌ গ্রামের মুরব্বী সারাই মিলি ওখান শেষ করেন, কিন্তু পয়লা আমরা রইছে মুরুখ কাটিয়া রক্ত লাগাইয়া গেলাম কি থানাত, বুঝাইছেন? ইলা ভাবা গেছে গতিকে কইয়া আর এক বেটায় মুরুখ জব করিয়া নাকে দিয়া খানে দি রক্ত লাগাই গেছে, গিয়া কইছে আমারে মারিয়া নাকে মুখে রক্ত আনিছো, বুধ হয়েছেন নি মূর্খর রক্ত লাগাইয়া। আর থানায় তা বুঝে সত্য কতটুক মিথ্যা কতটুক তা বুঝে, কেস বেশিরভাগ মিথ্যা থাকে, সত্য কম থাকে, পার্সেন্টেজে প্রায় আমার ধারণা 50% বা 40% হইব সত্য, 60% কেস প্রায় থাকে মিথ্যা, বেশিরভাগ লাগাইল থাকে ফাঁসির বেজান ফুরাইয়া লাগে। স্বামীয়ে কেস দিবা কিতা জানেননি, পয়লা স্ত্রীয়ে কেস দিবা, আমার স্বামী খালি মারামারি করেন, যৌতুকর দাবিয়ে বাইক দাবি করছেন, টাকা আরো 50,000 দাবি করছেন, আসলে হালেকে ইটা নাই, কোনো সময় কোনো হাসলতর কারণে বেটা মাঝে মাঝে মারছে, ও তো ফুসের না, কইছে তুমি আমি আর না, তা লাগাইয়া দিলা 50,000 দাবি বাইক দাবি, ও তো খালি লাগছে না মিশা। এই বাদে গিয়া কইলা আমি এমনি কাদাইছি না, আমার আলমিরার থেকে 2 লাখ লইয়া বাগিছি, বুঝাইছি। স্বামী আবার ক্রস কেসে গিয়া করলা, তাইন গিয়ে আবার পিটিশন দাখিল করলা, কৌটো আমি এমনি তানেরে তৈছি না বাবার বাড়ি, টেকা 2 লাখ লইয়া গেছে কি, ইলা কেস পাইছি গতি, উকিল হলে কইস আপনারে পাইছি গতিকে কইয়ার এইভাবে কেস আমরার দেশে চলে, ইটা তাকি আমরার ক্ষতি, আমরার সমাজের সরম, আমরার পার্সেন্টেজ হিসাবে কেস কৌটো বেশ, যার কারণে হতার লাগেও কেসও দিতাম না, হতার লাগে কৌটো উঠিতাম না, আমরার ক্ষতি, আমরা ঠেকাজার মকদ্দমা খেলাইয়া কত মানুষ গরিব হইছেন না কইছেন, কত মানুষ ধ্বংসর হতে গেছেন। ইটা আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করক ইটার তাকিয়া। আর ও যেন তোরা জেলর মাত মাতিলাম ভাই, জেল ইখান বেতালা কঠিন, যদি দেখুন না কোনো দিন একবার তোরা দাঁড়ের দিকে দেখি আইবা লালগড়ের বাতাস, বুঝবাইছেন নি, হুশ সরণ জানি আউরি মাহের করেন না দাঁড়ি, গাড়ি গুড়ি চালাইতে দয়া করে একটু সচ্ছলে চালাইন জানি, আর আখতার দনিওয়াত লাগেন না জানি, হৌজেন সাদা পাউডার কিতা আছে না ড্রাগস, দোয়াই আল্লাহ মারাত্মক, নন বেল, কোনো বেল নাই, নন বেল বেল নাই, বর্তমানে বেল ভাইতরা না খান্দিতরা 20 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়া বেল নাই, ও রাখিয়া বিচারর ফাইনাল চার্জশিট দিয়া আসছে থানায়, এটার চার্জশিট কয় ফাইনাল রিপোর্ট দিয়া আসছে, তো বিচার শুরু হইব। আর যে আসামিরে বেশিরভাগ জেলও রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে জানিয়া রাখবা, এগুলো জটিল কেস, এগুলো ক্রিমিনাল কেস, এর আর বেশিরভাগ সাজা হয়ে যায় গিয়া। আর যে আসামিরে কেসর দ্বারা দেখিয়া বেল দিলে বারে থাকে, এটা প্রায় কেস খালাস হয়ে যায় গিয়া, জানিয়া রাখুন জানি ভিতরে রাখিয়ে যাবো বিচার করবো, বেশিরভাগ সাজা হয়, সাজা বুক করতে লাগবো। এর জন্য বিশেষ করিয়া বাইরে বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইতরা, এই যে ড্রাগস যেটা আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা আল্লাহ খেওয়াস্তে, এটা সরকারে খুব বেশি করিয়া দরপাকড় করে, এটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের লাগে এটা খুব বেশি ক্ষতি, এটা ব্যবসার যাইবা নামডার লাগে অবৈধ যাইজ না, যেটা নেশাজাতীয় জিনিস মানুষের জন্য ক্ষতিকারক, দেশের সরকারে বাদশা না করছে, এটা আমাদের জন্য যাইজ নাই। আল্লাহকে ওয়াস্তে বাইরে দয়া করিয়া এই ধরনের জিনিসের প্রতি লোভ করবা না, মেহনত করিয়া কামাই করিয়া খাও, হালাল রিজেক কামাইয়া খাও, সবে বরাত রাইত আল্লাহরে বেশি করিয়া ডাকো, মকবুল রাইত আল্লাহরে বেশি করিয়া ডাকো, এক একটা সময় ডাকিলে আল্লাহ আপনার জমিনের মধ্যে রিজেক দিবা, বেশিমা রিজেক আদা করবা। হারাম সম্পদ বানাইবার চেষ্টা করতাম না, হারাম সম্পদ আরাম নাই বলে কিলা, হারাম বানাইবা খাইবা, হারাম বানাইয়া ওলাদ রেখা খাওয়াইবা, ওলাদ হারামি হইবা। এর লাগি আল্লাহ কেওয়াস্তে এই ধরনের ড্রাগস আছে বা মদ আছে, নিশাজাতীয় জিনিস আছে, ওটা আত্মাকে বিরত থাকার চেষ্টা করবা।
আল্লাহকে আসতে ইতার তাকি বিরত থাকার চেষ্টা করবা। আপনি বুঝতে নাই এক ড্রাইভারে লগে জেল ঘাটের হে 50,000 টাকা টিপ পুড়াইছিল বুঝাইতে রায় 4-5 কোটি টাকার সামান লিয়ে যাইতে টিভিকে 50,000 টাকা রইব না কোনচান দেখছে ইয়া আল্লাহ ইন 1500-2000 টাকার জায়গা 50,048 ফাজিল আচ্ছা কৌশ না জানতে পারছি না। আর তো দরা খাইছে এখন লগে খালি জেল ঘাটের গাড়িও থানাত বসে হাই রে হাই থানাত গাড়িও বসে ওর লগইয়া হেও জেল ঘাটে 50,000 লুবে কিন্তু আকল কষলো বাল্লা বড় ইটা 5টা 50 মারি দিলে 2.5 লাখ নাই। হ্যাঁ ই বছর লাগে নি চিন্তা মেঘর দিন খালি বুট গরম করলো না খাইল না খালি দেখ হায় হায় এর লাগিয়া কারণ আমি আমার কথার প্রসঙ্গে হইয়ার আরে আমি এমনি বুঝাইতে গিয়ে হইয়া দেন বালাও কাম করে আসলে হালেকে বালা নাই অবৈধ জিনিসও তাই জড়িত হইতাম না অবৈধ জিনিসও জড়িত হই না বাদ খামো জেন শরিক হইবা এই দোষী কিলা জানেননি কৌটা ম্যাজিস্ট্রেটে দেখলাম 6 জনকে সাজা দিল একসঙ্গে মানুষ মরছে একজন 6 জনকে সাজা দিল জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট রে বলে একজন মারা গেলা 6 জনকে আদালতে এখানে সাজা দিল বলে হুজুর জানেন না নি আমাদের সংবিধানে আছে আইনে আছে একজনে বাড়ি মারছয় একজনে দর্শয় একজনে আগ বেরিছয় একজনে কি করছেন বলে দেখাইয়া দিছন টস মারিও বালা দেখাইয়া দিছন একজনে কইছন ও রাস্তায় যার আগ বেরো আর একজনে কইছন ওগুরে মারিয়া ছাড়াইলিও ও যতজনে কইছন সাক্ষীর দ্বারা যতজনের নাম আইছে ততজন হইলা দোষী কৌটো সাজা হয় সাক্ষীর দ্বারা সাক্ষী নইলে খালাস ও যতজন ফুরিসলে এক হত্যাকারী দেখ মার্ডারও সারার সাজা মারছন 2 জনে বা 3 জনে লগে যতজনের নাম আইছে আদালতে দেখা যায় সারারে দোষী বলিয়া সাব্যস্ত করিয়া সাজা দিলাইছি। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে আমি কিতাবের মধ্যে পাইলাম মানুষে যেন মানুষ হত্যা করে যে করছে হত্যা সে তো দোষী তার লগে যেই নাসলা চক্রান্ত তাই ন দোষী যেন হইয়া দিসলা ঘুরে মারি লাইল তাই ন দোষী যেই নাক বেরিসলা তাই ন দোষী একজন মানুষ মরছে কিয়ামতের দিন যতজন এই মরার লগে জড়িত আসলা সারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হইবা। দুনিয়ার বিচার যেটা আইছে বাবা কোরআন তাকি রিসার্চ করিয়া আইছে কোরআনের ব্যাখ্যাত দেখা যায় দোষী খালি একজন নাই যতজন লগে শরিক থাকবা সারা দোষী হইবা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে আদালত আইন যেটা আছে কানুন বঞ্চে ইটা অনেক কানুনগুলা আইনগুলা কোরআন তাকে রিসার্চ করিয়া বানানি হইছে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে ওই এক সূরা জিনা জিনা খুব বেশি বাড়িব, মহিলাদের উপর নির্যাতন খুব বেশি বাড়িব। ইটা এখন আমরার দেশ কিছু বাড়িছে খবর পাইবা কিছু কিছু বড় বড় শহরও গেলে পাইবা দেহ ব্যবসায়ী কিছু মহিলা হল আসন এরা টাকা রুজি করে নাউজুবিল্লাহ ইটার তাকি বাঁচার চেষ্টা করবা আল্লাহ দিলে গুনার তাকি বাঁচার চেষ্টা করবা। এই ধরনের মহিলার নিকটবর্তী আপনার জীবন বরবাদ অন্ধকার হয়ে যাব। ওই এক সূরা শুরবাল খামর মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এটাও নিষেধাজ্য জিনিস আল্লাহর রাসূল ফরমায়। হ্যাঁ আগর তুলনায় খুব বেশি মদ জমিনের মধ্যে বাইরে বাড়িছে বাড়ছে না না এটাও দেখছে জ্ঞান নেশাজাতীয় জিনিস। আল্লাহ কেউ আসতে ভাই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী না এসব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মগিয়া। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুক দিবা এক একটা করিয়া 3টা দিবা দেওয়ার পরে সারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগবো। এর কারণে বাইরে জীবনে বিবেক আছে জ্ঞান আছে খার লগে চললে আমারে মানুষে ভালো হইবা খার লগে চললে খারাপ হইবা ওখান বিবেচনা করতাম হক হালাল রুজি খামাই করিয়া খাওয়ার চেষ্টা করতাম গুনারে আস্তে আস্তে পরহেজ আমরা করতাম। মানুষ মাত্র ভুল হয় ভুল হইলে সংশোধন হওয়ার চেষ্টা করতাম জীবনের মধ্যে জীবনটা পরিবর্তন করতাম। আজকে তখনকার যুগ অনেক পরিবর্তন হয়েছে আমি নিজে পরিবর্তন হইতাম দেশের বাইরে গেলে দেখবা মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। ছেলেরা বাড়ির তাকি বাইরে বেঙ্গালুরু যায় চেন্নাই যা ঘুরিয়ে আসার পরে তাদের আচরণ ব্যবহার সুন্দর হয়ে যায়। মিডিল ইস্টে যাওয়ার পরে ঘুরিয়ে আসার পরে দেখবা মাতর সঙ্গে খালি মাশাল্লাহ ইনশাল্লাহ কইতরা হইনি না না সৌদি আরব থেকে আসার পরে মাশাল্লাহ ইনশাল্লাহ হই না নি কারণ হন গিয়া পরিবর্তন হয়ে গেছেন হিনুর মাতর লেগো মাশাল্লাহ ইনশাল্লাহ
বেশিরভাগ, কারণ এটা তাদের মানে মুখর বাসা বানাই দিছ, এটা হইল গিয়ে তাদের ইহতেরাম। আল্লাহ এক জায়গাত নিসলা বন্দারে কতটুক বদলি আইছে, এর লাগি আমরা দিনে দিনে বদলিতাম, পরিবর্তন হওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি যা আলোচনা করলাম, বিশেষ করিয়া আমি কয়েকদিন থেকে ওলা চূড়া সবে বরাত রমজানের মাতি রমজানের আর মাতিলাম না, আবার দিন ভাড়া রয়েছে ইমাম সাহেব ওগুলো আলোচনা করবা, আর নেশার উপরে কিছু আলোচনা করি। আর ও দুঃখে আমরা আর কিছু মানুষ কিছু বাইয়ার নেশায় জড়িত হইয়া নষ্ট হয়ে দিতে, হি বড় নেশা তাকে ছোটো নেশা একগুড়া খাইয়াও নষ্ট হয়ে দিতে, ওদের গুটকা সুটকা বাড়াইছে নানি, ওটা খাইয়াও বরবাদ হইতরা কিছু বাইয়ার। আল্লাহকে আসতে তার তাকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা 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 ইসলামউদ্দিন মাজার বুঝানান আর সায়রা বেগম জি আচ্ছা 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 ঠিক আছে মাশাল্লাহ। যাক আমি আর এক দোয়া করলে মুখতাসর মৌলানা ফয়েজ আহমদ সাবাইতরা আপনার খেদমত আবু অতিথি হল রয়েছেন, ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবা বইয়া, আপনারা আমার লাগে দোয়া করবো, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমাদের মাহফিলের খবর মদিনা তৈয়বাত নিয়ে আপনি পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার কাবা ঘর খানতানিয়া দেখাও, আপনার হবিবর রোজা শরীফ খানতানিয়া দেখাও রে ভাই আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া আমরার মত খান্তা করিও না ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও, আমরা বেমারি অকলার বেমার দিয়ে আপনি শিফা দান করিয়া দেও আল্লাহ। ইসলামউদ্দিন আরো দুইজনে দোয়া চাইছেন, আল্লাহ তামাম রে মাফ করি দো, তামামর বিমার আজার দে আপনি দূর ফরমাও, তামাম রে মুসিবতটা কি উদ্ধার ফরমাও। সন্তানোর যে বেমারির ওয়াস্তে দোয়া চাইছেন, আল্লাহ তামামর বিমার দে আপনার কুদরতটা কি আপনি শিফা দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মুসলমান সমাজের বিশেষ করে যুব সমাজ বাইয়ান যারা আছে, কিছু সংখ্যক বাইয়ান আল্লাহ নেশায় জড়িত হয়ে গেছেন, আল্লাহ আপনি হেফাজত খান্তা কররে ভাইয়া আল্লাহ। যারা বাইয়ানতে রুজি রোজগার ফাইত্রা না, রুজির সন্ধান নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়িয়াছেন আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, যারা বাচ্চানতে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ কমিটির কর্মকর্তা বৃন্দ বহুত মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন, যারা মাহফিলের মধ্যে বিভিন্ন প্রকারের সাহায্য করছেন, আল্লাহ তাদের হর নমুনা দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য খান্তা করিয়া রে ভাই আল্লাহ। আয় আল্লাহ নেক মাহফিলের ওসিলা এলাকার তামাম মসজিদ অকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই জমাতের মধ্যে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুব সমাজ, আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল ফরমাও। নবীর ওয়ারিস অগলার গুরবতি হালত দূর ফরমাও, মুরব্বী অগলার হায়াতের মধ্যে বরকত দেও, নজওয়ান অগলার বেশি করিয়া দিন ইসলামের খেদমত করার তৌফিক ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।